আসসালামু আলাইকুম। আজকে আমার ঢাকায় ডে 2। গতকালকে গিয়েছিলাম পানি ফ্যাক্টরিতে, ওইটা তো আপনারা দেখেছেন। তো আজকের দিন শুরু করছি। এখন বাজে সকাল 11:30। একটু লেট হয়ে গেল। কালকে আসলে খুলনা থেকে এসে সারাদিন ঢাকায় দৌড়াদৌড়ি করে আসলে আমি অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম। তো আজকের দিন শুরু করছি। আজকের দিনের প্রথম টার্গেট হচ্ছে আমি যাব আমার আগের অফিসে। সেখান থেকে গুলশানের দিকে কাজ আছে। গুলশানে একটা অফিসে ভিজিট করব। তো এই হচ্ছে অবস্থা। আর আমাদের ড্রোন ফুটেজটা আসছে একটু দেরি করছে আমাদের ক্রুজ শিপের। এই জন্য আসলে আমি শিপের যে ভিডিওটা করেছিলাম ওটা এখনো ছাড়তে পারছি না। তো ওটা 2-1 দিন লাগবে বলতেছে। ওটা আসলেই আমি আমার শিপের যে ভিডিওটা করেছি ওইটা লাইভ করতে পারবো। তো আমার সাথেই থাকুন আজকে সারাদিনে আমার জার্নিতে আমি কি কি করছি, কোথায় যাচ্ছি, কি অবস্থা, কোনো ডিল ক্র্যাক করতে পারি কিনা, আমার সাথেই থাকুন। আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে। লেট হয়ে যে আসলে যত ঝামেলা, ধরেন গতকালকে আমি 5:30টার বাসে ঢাকা এসেছি, 9:30টায় আমি পৌঁছেছি। তারপরে 10টার পর থেকেই মূলত আমার কাজ কাম আমি শুরু করতে পেরেছি। বাট আজকে আমি ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গিয়েছে। এখন এই যে বেরোইতে বেরোইতে লেট হয়ে গেল। তো নাস্তা করব কখন আর ভিজিট শুরু করব কখন, এটা খুবই ব্যাড কাজ হয়েছে আর কি। সকালের খাওয়া দাওয়া শেষ করলাম, এখন খেয়ে যাচ্ছি আহ, আজকের দিনের প্রথম গন্তব্য রিসম্যান ইনফরমেটিক্সে যাচ্ছি, আমার আগের অফিস। এখন আছি হচ্ছে রাজাবাজারের ভিতরে। তো রিসম্যান থেকে বের হয়ে এখন যাচ্ছি গুলশানের দিকে। ওখানে গ্লোবাল ইনফরমেটিক্সে আমার ভিজিটের টার্গেট আজকে। তো এই আর কি অবস্থা। এই যে শেয়ার যে ট্যাক্সি গুলো চলে হাতিঝিলের এদিক দিয়ে, ওটাতেই উঠেছি আর কি। সিএনজি থেকে নেমে আমি এখন এই যে পুলিশ প্লাজার সামনে এখন যাব গ্লোবাল ইনফরমেটিক্সে। সেটা তো আপনারা জানেন। এখান থেকে একটু হেঁটে যেতে হবে আর কি। হেঁটে গিয়ে তারপরে রিক্সায় উঠতে হবে। তো ওখান থেকে হেঁটে এসে রিক্সা নিয়ে নিলাম, রিক্সায় করে যাচ্ছি। এখন আবার ওয়েদারটা মেঘলা হয়ে গেছে, সিএনজিটা লাগাই দিয়ে গেল। এখানে মিটিং মোটামুটি শেষ। তো অলরেডি 4টা বাজতে গেছে, 3:40 বাজে। এখনো লাঞ্চ করতে পারিনি। বাইরে আবার বৃষ্টি শুরু হলো। দেখা যাক কোথায় লাঞ্চ করি বা কি অবস্থা। তো লাঞ্চ করে নিই, লাঞ্চের পরে আপনাদের সাথে দেখা হচ্ছে। বাইরে বৃষ্টি হচ্ছে। এখন প্রায় 4টা বাজতে গেছে আর কি। বৃষ্টি থামলে তারপরে বের হবো এখান থেকে। তো ওখান থেকে বের হয়েই মেইনলি বাইক নিয়ে নিলাম। গন্তব্য ছিল হচ্ছে কুড়িলের দিকে আর কি। তো বেশিক্ষণ হয়নি, তার মধ্যেই বৃষ্টি শুরু হলো আর কি। তো বৃষ্টিতে দাঁড়িয়ে নিলাম এবং পরে আবার যাত্রা শুরু করলাম। বৃষ্টি মোটামুটি একটু কমছে এখন। না আপনারা না, মোটামুটি কমছে। আমরা আবার রওনা দিয়েছি। দিকটায় বৃষ্টি খুব কম, দিকটায় বৃষ্টি হচ্ছিল আর কি।
আমি এখন আছি সিএনজির ভিতরে। মিটিং শেষ করলাম 9টায়। মিটিং শেষ করে এই যে সিএনজি নিয়ে নিয়েছি আর কি, খামার বাড়ি যাচ্ছি। এই আর কি অবস্থা। আমাকে দেখতে পাচ্ছেন না মনে হয় আপনারা। একটু দেখানোর চেষ্টা করি, এই যে একটু আলো আসলো। সিএনজির ভিতরে আমি। সামনেটা যদি একটু দেখায়, এখন পুরোই গান খাচ্ছি, যতটুকু আপনারা দেখতে পাচ্ছেন এটাই আর কি। এখানে একটা রেডিসন থাকার কথা। হ্যাঁ, এটা রেডিসন। আমরা এখন সামরিক জাদুঘরটা পার হলাম মাত্র। এই যে বাংলাদেশ মিলিটারি মিউজিয়াম আপনারা দেখতে পাচ্ছেন। এই জায়গাটা রিকমেন্ডেড আর কি। আমার একটা ভিডিও আছে, আপনারা দেখবেন। বাংলাদেশ সামরিক জাদুঘর, ওইটা পিডি আর্ট গ্যালারি আছে, ওটা নিয়ে আমার একটা প্লেলিস্ট আছে, আপনারা দেখতে পারেন। ঘোরার জন্য এটা খুবই রিকমেন্ডেড। এটা গুগল ম্যাপে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন। আমার ওই সেটাই আমি নিয়ে যাবো। ও, এখন আছি হচ্ছে খামারবাড়ি মোড়ে, সংসদ ভবনে। যাই না বহুত দিন হয়েছে। আর এলাকায় তো লোকজনও নাই, কারে কি ফোন দিব, কি অবস্থা, কেউ আছে কিনা দেখি। ফেসবুকে একটা স্টোরি দিয়ে দেখি। তো আমি সংসদ ভবনে আছি, কেউ যদি আসতে চায়, মিট করতে চায়, ফেসবুকে নক করো, ঠিক আছে। তো খামার বাড়ি নামার পরে ডিম খেয়ে নিলাম। এই ছেলেটার থেকে বহুত দিন পরে ডিম খেলাম। এখানে ওর চাচা ডিম বিক্রি করতো আগে। তো আমরা যখন ভার্সিটিতে ছিলাম তখন ওনাদের কাছ থেকে ডিম খেতাম। সকালের ব্রেকফাস্টের জন্য এই যে ডিম নিয়েছি আর 2টা টক দই। আর 2টা না, সরি, 4টা ডিম নিয়েছি আর 2টা টক দই নিয়েছি। সকালের ব্রেকফাস্ট আসলে বাইরে গিয়ে করতে দেরি হয়ে যাবে, এই জন্য আর কি। তো সারাদিন জার্নি তো দেখলেন আর কি। আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই আমার জন্য দোয়া করবেন। যারা শেষ পর্যন্ত দেখলেন তাদের সবাইকে ধন্যবাদ। ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।